আজ আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান অনার্সে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে CC7 পেপার রয়েছে, অর্থাৎ পার্সপেক্টিভস অন ইন্টারন্যাশনাল রিলেশনস, এই পেপারের এবছরের জন্য কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে বা কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের CC5 এবং CC6 পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে, বা তোমাদের যদি কারোর যে সোশিওলজি পাস পেপার থাকে, তোমাদের সোশিওলজিরও সাজেশন দেওয়া হয়ে গেছে, তোমরা সেগুলো দেখে নাও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও এবং শর্ট কোশ্চেন, পরবর্তীকালে শর্ট কোশ্চেনের যে ভিডিও তৈরি হবে, সাজেস্টিভ ভিডিও তৈরি হবে এবং ইয়ারের প্রশ্নগুলো সলভ করা হবে, সেগুলো সময় মতো পেয়ে যাবে। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 1 যেটা রয়েছে, মডিউল 1-এর আমি তোমাদের জন্য ফার্স্ট যে প্রশ্নটা রেখেছি, এটা হচ্ছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বে 6টি নীতি কি কি। প্রথম প্রশ্ন হচ্ছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বে 6টি নীতি কি কি। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে, বাস্তববাদী তত্ত্বে মর্গেনথাউয়ের মূল বক্তব্য আলোচনা করো। বাস্তববাদী তত্ত্বে মর্গেনথাউয়ের মূল বক্তব্য আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিযান বা অভিবাসন বা মাইগ্রেশনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি বিশ্লেষণ করো। এই প্রশ্নের সঙ্গে জুড়ে দিতে পারে, সাম্প্রতিক সময়ে বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিবেশগত বিষয়টি কিভাবে আলোচনায় উঠে এসেছে বা উঠে আসছে তা আলোচনা করো। আর ফার্স্ট মডিউলের লাস্ট প্রশ্ন যেটা রেখেছি তোমাদের জন্য, বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু ও প্রকৃতি বর্ণনা করো। বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু ও প্রকৃতি বর্ণনা করো। এই যে তোমাদের জন্য ফার্স্ট মডিউলের টোটাল আমি 6টা প্রশ্ন রেখেছি, তোমরা এই 6টা প্রশ্ন খুব ভালো করে করো। আশা করছি এর বাইরে থেকে তোমাদের প্রশ্ন এবারে আসবে না। এখান থেকে প্রশ্ন করলে তোমাদের সবগুলো হয়ে যাবে। তো সেই জন্য তোমরা খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো তৈরি করো। দেখো, মডিউল 2 যেটা রেখেছি, মডিউল 2-তে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, তার প্রথম প্রশ্ন আমি রেখেছি, বিদেশ নীতি বা বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব উল্লেখ করো। বিদেশ নীতির গুরুত্ব হিসাবে, বিদেশ নীতির নির্ধারক হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব উল্লেখ করো। সেকেন্ড প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব কি। কূটনীতির গুরুত্ব কি। পরের প্রশ্ন, এই কূটনীতি, এখানে বলে রাখি, কূটনীতি যে প্রশ্নটা দিচ্ছি, কূটনীতি কিন্তু যদি প্রশ্ন কূটনীতি থেকে না দেয়, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যদি না দেয় তাহলে কিন্তু এখান থেকে প্রচার কার্যটা দিতে পারে, তাই প্রচার কার্যটা তোমরা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব আলোচনা করো। বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চীন ভারত বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যার প্রভাব আলোচনা করো। সীমান্ত সমস্যার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই প্রশ্নটা ভারত চীন সম্পর্ক থেকে দেবে, কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, যে সরাসরি এই প্রশ্নটা দিতে নাও পারে। যেমন হচ্ছে, আমি আরেকটা রেখেছি, যে ভারত ও চীনের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে 3টি প্রধান বিষয় উল্লেখ করো।
ভারত ও চীনের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে 3টি প্রধান বিষয় উল্লেখ করো। এই প্রশ্নটাও দিয়ে দিতে পারে। পরের প্রশ্ন, 90 দশকের পরবর্তী পর্যায়ে ভারতীয় বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 90 দশকের পরবর্তী পর্যায়ে ভারতীয় বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 1947 থেকে 1962 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর এখান থেকে আরেকটা প্রশ্ন দিতে পারে, 1962 থেকে 1990 সালে বা সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে ভারতের পররাষ্ট্রনীতি থেকে বা বিদেশ নীতির পর্যায় থেকে 3খানা প্রশ্ন রয়েছে। এই 3টে থেকে কিন্তু এবছর তোমাদের মাস্ট প্রশ্ন পড়বে, তোমরা সেই হিসাবে এখানে ভালো করে রাখবে। পরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন এই মডিউলের, ভারত বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তির পটভূমিতে ভারতীয় বৈদেশিক নীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য একটু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে ভারত বাংলাদেশ এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা এইভাবে না দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে প্রশ্ন দিতে পারে। তাই এই হচ্ছে তোমাদের টোটাল মডিউল 1 এবং মডিউল 2 এর যে প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন করার দরকার নেই, এখান থেকে প্রশ্ন তোমাদের এসে যাবে। তবে আমি মডিউল 2 কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই। মডিউল 2 গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার বিদেশ নীতির ক্ষেত্রে নির্ধারক হিসেবে কূটনীতি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত চীন সম্পর্ক এবং এই যে তোমাদের ভারতের বিদেশ নীতির যে পর্যায়গুলো দেওয়া আছে, এই পর্যায়ের ফার্স্ট পর্যায় এবং লাস্ট পর্যায়ে অর্থাৎ 1947 থেকে 62 এবং 90 থেকে 90 দশকের পরবর্তী এই দুটো পর্যায়, এগুলো তোমরা খুব ভালো করে রাখো, তাহলে এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। আর ফার্স্ট মডিউলে মর্গেনথাউ খুবই ইম্পর্টেন্ট। বাস্তববাদ থেকে দুটো দেওয়া আছে, মর্গেনথাউ এর হচ্ছে বাস্তববাদ, যেটা হচ্ছে সাবেকি বাস্তববাদ, আর হচ্ছে নয়া বাস্তববাদ। এই দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্ন থেকে একটা মাস্ট পড়বে তোমাদের। আর হচ্ছে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশ, এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করো, তাহলে এখান থেকে আশা করছি সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।